হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মিমি চকলেট। মিমি চকলেট থেকে আবার চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি আমার পেজের পার্সেল ডেলিভারি দিতে গিয়েছিলাম সুন্দরবন কুরিয়ারে। কুরিয়ার করতে গিয়ে আজকে বাহিরে যে কি করেছি সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ভিডিও। তো প্রথমে চলে গেলাম আমরা পার্সেলটি দিতে। পার্সেলটা আমাদের জমা নিল প্রথমে, তারপর ডিটেলস আমরা বললাম। এখানে আমাদের পার্সেলটি তারা তাদের প্যাকেটে নতুন করে প্যাক করে নিল। আপনারা যারা 3 পিস নিতে চান আমাদের পেজে ছবি এবং ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার ভিতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে এসে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। এরপর চলে গেলাম আমরা মেডিসিনের দোকানে। অনেকগুলো মেডিসিনের দোকানে আমি খালি এদিক ওদিক করে ঘুরছিলাম। আমরা প্রেসক্রিপশনের ছবি হচ্ছে মোবাইলে নিয়ে আসছিলাম। খুব বড় বড় জিনিস টানতে আমার খুবই বিরক্ত লাগে, এর জন্য মোবাইলে শর্টকাটে আমি হচ্ছে ছবি তুলে নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম এদেরকে যে এই মেডিসিনটা আছে কিনা। আমরা অনেক জায়গায় হচ্ছে এই মেডিসিনটা খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না। সো এখানে হচ্ছে ফাইনালি পেয়ে গেলাম দুইটাই। আমরা দুইটা মেডিসিন লাগতো। সো একটা হচ্ছে আমি নিয়ে নিলাম, এখানে নিয়ে এটা পেমেন্ট করলাম। দিয়ে এই তো আমি নেমে চলে আসলাম। দিয়ে এটা মার্কেটে একটু দেখছিলাম যে কেমন কি অবস্থা। তো ভ্যানের উপর এখানে নতুন নতুন অনেক কালেকশনই দেখলাম যে একদম নিউ নিয়ে আসছে হচ্ছে শীতের জন্য। এরপরে হচ্ছে বিভিন্ন টাইপ প্যান্ট বা হচ্ছে টি শার্ট, এরপরে কাচের জিনিসপাতি অনেক জিনিস এখানে হচ্ছে ভ্যানের উপরে সেল করছিল। কাচের এই ক্রোকারিজ গুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিল, তবে প্রাইস গুলো খুবই হাই ছিল। ভ্যানের উপরেও, ভ্যানের উপরে হলেও খুবই হাই ছিল। হচ্ছে এই হলুদ যেই সেটটা আমি দেখেছিলাম 1200 টাকা করে বলছিল। এরপর চলে গেলাম আমরা কিছু ভাজা পোড়া খেতে। এখানে কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি হচ্ছে ভাজা পোড়া ছিল। এখানে ছিল বেগুনি, আলুর চপ, গরম গরম পেঁয়াজু, ধনিয়া পাতার চপ, আরো সবজি চপ। এছাড়াও অনেক ধরনের কিন্তু এখানে ভাজা পোড়া ছিল, মানে খুবই টেস্ট লাগছিল খেতে। আমরা খেয়েছি এখান থেকে। এখানে আমি ধনিয়া পাতার চপ নিয়েছিলাম। তবে ধনিয়া পাতার চপটা একটু ঠান্ডা ছিল বলে এর জন্য একটু মানে কম ভালো লাগছিল, কিন্তু পেঁয়াজুটা হচ্ছে তারা একদম মাত্র ভেজে নামাচ্ছিল, এর জন্য পেঁয়াজুটা খেতে খুবই ভালো লেগেছিল। এখানে এখানে অনেক পরিমাণে ভিড় ছিল, অনেক মানুষ এখানে খাচ্ছিল। এখানে আমরা ভাপা পিঠাও খেয়েছিলাম। ভাপা পিঠা হচ্ছে 3টা নিয়েছিলাম, তবে ভাপা পিঠা খুব একটা মানে সুবিধার মতো না। এখানে 20 টাকায় মানে মাঝখানে একদম ফাঁকা, মানে আমাদের পুরাই ঠগিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা। আমরা পিঠাটি এখানে দাঁড়িয়ে খাওয়ার একদমই সময় পাইনি, তাই বাসায় নিয়ে এসেছিলাম। বাসায় নিয়ে এসে খেয়েছি, তবে বাসায় আনতে আনতে ঠান্ডা হয়ে গিয়েছিল। ওইখানে দাঁড়িয়ে খেলে যদিও মানে টেস্টটা একটু ভালো পেতাম। সো সব কাজ শেষে আমরা বাসায় যাচ্ছিলাম। তো বাসায় যাওয়ার পথে আবারও দেখা হলো আরেকটা আনারস মামার সাথে। এরপরে আবার আনারস খেতে আমরা দাঁড়িয়ে পড়লাম। মানে আমরা রাস্তায় বের হলে আমাদের কমপক্ষে 100-150 টাকা এই স্ট্রিট ফুড খেতে খেতেই শেষ হয়ে যায়। আমি হচ্ছে খুবই স্ট্রিট ফুড লাভার। তো যেই জিনিসই আমি দেখি স্ট্রিট ফুড, যেমন ফুচকা বা ঝালমুড়ি, পরে আনারস, পেয়ারা মাখা, মানে সব জিনিস আমার খুবই এগুলো পছন্দের। তো যেটাই দেখি আমি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে পড়ি খাওয়ার জন্য। এরপরে হচ্ছে বারো ভাজা, বিভিন্ন রকমের পিঠা। তো এই তো মামা এখানে অনেক সুন্দর করে মজা করে মাখিয়ে দিল আনারসটা। এখানে কাসুন্দি দিয়ে, বিট লবণ দিয়ে অনেক সুন্দর করে হচ্ছে পিস পিস করে কেটে মাখিয়ে দিয়েছে। তো তারপরে আমরা মজা করে খেয়ে নিলাম। দিয়ে এরপর আমরা বাসার উদ্দেশ্যে গেলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।